মানুষের সব আমল উজ্জ্বল করা হইব, কিন্তু একটা আমল উজ্জ্বল করা হইতো না, এটা হইল যে চকুর ভালি আল্লাহর খৌফে লিখলিছে, ই চকুর ভালির আল্লাহ আমানত রাখবা, ই চকুর ভালি দিয়ে আল্লাহ দুজখর আগুন ঠান্ডা করবা। এই চকুর ভালি তো আল্লাহ, জি ও আল্লাহ বিপদ ভালাই খান্দাইন খুব আছে। কোরআনে পাক যত ঘটনা আছে এর মাঝে সবচেয়ে বেশি খাদ্দিবার ঘটনা খার ঘটনা ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালাম কত জমানা খাদ্দিলা, 40 বছর, কোনো রেওয়ায়ত আছে 80 বছর খাদ্দিস হইল। ই খান্দন আমরা খান্দনের কথা, ইতিহাস খান্দনের কথা পড়িলে আমরা মনে একটা সন্দেহ হয়েছে, তাই দানে খুয়া আনাইয়া অত খান্দন খান্দিলা, তাই তো খান্দন খান্দিতা আছিল আল্লাহর খৌফে বলে না। এর জবাব হইল যে ইয়াকুব আলাইহিসসালাম এই খান্দন খান্দিছিল তার হুয়া লাগি যে মহব্বত আছিল, যে যুজাল বেটা নবী আর নবীর মহব্বত জুদাই লাগি কোনো মানুষে খান্দিলে এই খান্দনটা আল্লাহর ওয়াস্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিসসালামরে আল্লাহ খান্দাইলা, আর খালিদ দরজা বুলন্দ হইলেন লাগে মানুষ বিপদ পড়ে যে সময়, বিপদের সময়টা তার বড় মূল্যবান। আর বিপদের সময় কেউ সাহায্য করলে আল্লাহ কইলা আমি দুনিয়া আখিরাত তোমার সাহায্য করব। মান ফাররাজাল মুমিনিল কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু अशरफ अफलाक अफजल मरकज नाफे ज़मी रिश्के फिरदौसे मदीना सदरे बैतुल्लाह तुई सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु। তো মানুষের আল্লাহ মহব্বত যে জিনিসটা দিছ এটা তো একটা ইবাদত। একদিন হুজুরে বাকলামে হজরতে হাসান রাদিয়াল্লাহু আনহু চুমা খাইলা, এক সাহাবী দেখিয়া কইলা আমারও তো বাচ্চাইরা আছে, আমি এরারে ইলা আদর করি না। রসুলে বাকলা ফরমাইলা বাল্লা ইয়ারহামু লা ইউরহাম, যে দয়া করে না তার উপরে আল্লাহ দয়া করেন না। ই দয়া খরচ করবার লাগি আল্লাহ জাগাও দিছ, আমরা থাকি দুর্বল যারা এরারে আমরা বায়া করতাম। ই দুর্বলর বায়া যে ইলা কোনো নিয়ত করি না জানি যে বিদেশ যাইতাম গিয়া গিয়া এমন এক ঘর বানাইব আর মানুষে কইবা বলে যাও বাহর বেঠা বলে দরকার পড়ছে বানাওকা, সুন্দর করিয়া বানাওকা, বেশি অতিরিক্ত খরচ যদি এতে ফস্তাই না সেদে বলে আপনি ইলা রইতা না, একদিনই জমিন ছাড়ি আপনি যাইবা কি গড় বাড়ির ভিতরেও ঘর আছে আর বাঙ্গার ইজ্ঞা টঙ্গি এখানে আছে, আর বাড়ির ভিতরে ঘর এখান খুব সুন্দর। আর মনে মনে চিন্তা করনা যে বয়স হয়ে গেছে আর নানান রোগে আমারে বেরিয়ে লাইছে, আমি মনে হয় আর রাস্তাও নাই, এই সময় সুন্দর ঘর তুই আইয়া বাঙ্গারি গাঁও খানত রইবা কইবা বলে রইতাম নাই, যখন দেখলেও তো বড় দুঃখ আয়। কি ফুয়ের জন্য ডাকিয়া কইরা রে বাচ্চাই আমি যদি মারা যাই, আমি তো ওখানে যদি মারা যাই আর গরো যাই না টঙ্গিত মারা যাই, আমার লাশটা আর বাড়ির নিও না, কারণ আমি বাড়ির তো আর রইতাম না, আমি তো যাইব কিন্তু আমি তো মুসাফির, আমি তো থাকতাম না, আমি যাইব কি। মানুষে যত কিছু করে দুনিয়াত এর লাগি যে পরিমাণ আল্লাহ মানুষের দুনিয়াত প্রাচুর্য দিস, দুনিয়াত থাকি যাইতে সময়ও পরিমাণ আফসোস করিয়া যাইব। এর ঔষধ কিনা বলে দুনিয়াত থাকতে কিছু করিয়া দরকার। সবসময় খেয়াল বাবায় তোমার মাঝে হই জানানি যে সবসময় মানুষের বালাইয়ের খেয়াল দিল না, কিও মানুষের উপকার করতাম।
জুলুম করে মানুষ বড় ইয়া জুলুম করে আর আল্লাহ কইল ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যুগে যুগে জালিম হলোর বংশরে তোমায় কইছি। এই জুলুমের মাঝে ব্যবহারের মাঝে একটা জুলুম আছে। একজনে আরেকজন লোকে ভালো ব্যবহার করছে নি, একজন আরেকজনের মর্যাদা দিচ্ছে। কারণ মানুষ এখন জানি আলিম বড় আলিম বহুতটা জানি ইলিমর ফাড় ভিতরে কুমড়া একটা আমাদের দেখবা জলি লইতে আছে কি সেটা জলিল বলে এটা ইলমে কোনো খাবার না যে তার ভিতরের যে অহংকার যেটা এটা তারে বড় দুর্বল বানাই দিছে। মানুষের ভিতর বড়রে সম্মান করে যে আবার ওয়ালিদ বাচ্চারবে তোমার বাদে কইতা তোমরা বড়রে সম্মান করিও ছোটরে মায়া করিও। আবার এটার ব্যাখ্যাও দিতা কইতা যে ছোট হইতে বিভিন্ন হলে মানুষ ছোট হইতে পারে, ফদে ছোট হইতে পারে। বুড়া বেটাকে তোমার কোনো কাম করে কি তুমি বড় অফিসার, তোমার অফিসও হয়তো ডিসিপ্লিনও লাগি তো আপনি প্রিন্সিপাল ঠিক রাখতে হইবা, কিন্তু আপনি ব্যবহার বালা করতে হইবা। এই ব্যবহার রসুল ফরমাইল মুমিন না হইয়া তুমি যেন বেশ হইতে পারতায় না, আর মুমিন হইতে পারতায় না। একজন আর একজনকে যদি মায়া না করো, আর একজনের লাগি আর একজনের মায়া বৈধ হইবার লাগি একটা ঔষধ হইল একজনে আর একজন লড়ে দেখলে সালাম দিও। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালাম বাইনাকুম। সালাম অল্প চলো একজন একজনে দেখলে সালাম দিই যে মুরব্বী হলে সম্মান হল যে বহুত মানুষ টাউনও টুউনও গেছে গিয়ে হরুতায় হলো বাসা উষা করছে লিয়া গেছে গিয়ে আর বেটার শান্তি নাই, খালি সড়কে দিয়ে আঠি জিগাইলে আপনার হইবা যে গড়ের পরিবেশ ঠিক নাই আর আরাম লাগে না। মুরব্বী হলে শান্তিতে রাখা, কারণ বেয়া হল মুরব্বী হইতে হইতে পারতাম না, কিন্তু তোরা যদি বুঝদার মানুষ হয় কিছু বয়স হয়ে আনলে জিগাই যদি বলে তেল হইবা বলে আমার এক খাওয়াও তো গেছে কি কবর। মানুষের দাড়ি ফাঁকি গেলে চিন্তা করা উচিত যে বহুতর রুলিশ আমার মুখল ঠাই দেওয়া হয়েছে। রসুল কোরআন যে আল্লাহরে সম্মান করার মাঝে এটাও হইল সামিল যে মুরব্বীরে সম্মান করা। দাড়ি ফাঁকলা মুরব্বী, তার দাড়ি ফাঁকি গেছে, এই দাড়ির মান বহুত বড় একটা মান আছে। বুড়ো যাও দাড়ি ফালাই গেল, দাড়ি বহুত মূল্যবান জিনিস বুঝলি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এক উস্তাদ তার বউচর ভরে আরেকজনে খাবে তো গিয়া জিগাইলা ভাই তুমি কি অবস্থায় আছো? বলে আমি ভালো অবস্থায় আছি, তবে আমার এটা কোন দেখা পাইছে না, কারণ আমার সকলতার মাঝে বাতাস ঢুকি গেছে, কি রিয়া পাই গেছিল, এটা হিসাব পাইছে না। তো আমি আল্লাহর কাছে আপিল করলাম, কইলাম আয় আল্লাহ হদিসে কুদসি তুমি ফরমাইছ কোন দাড়ি পাগলা মুরব্বী মুসলমানরে শাস্তি দিতে তোমার শরম লাগে। আমি পাগলা দাড়ি লইয়া খবর আইছি রে বা আল্লাহ, আমি আশা করছি আমার দাড়ির খাতিরে আমার মাফ করিতে। আল্লাহ কইল বন্দা তোমার পাগলা দাড়ির খাতিরে তোমার মাফ করিয়ে দিলাম, পাগলা দাড়ির খাতিরে তোমার মাফ করিয়ে দিলাম। এই মুরব্বী মানুষ আর মুরব্বী আর বাদেও যদি হরুতাবি করো আরো জ্বলি লইবাই। কারণ হদিস শরীফ আছে না যে বুড়া জিনা করলে আল্লাহ হইল সবচেয়ে আল্লাহ পছন্দর মানুষ হইল যে শেখুল জালিল আর আইলুল মুস্তাকবির। যে গরিব তো গরিব আর ভিতরে তার কুমড়া একটা গরিব মাঝে সারা বালানি এগুলো আছে। গরিব তো গরিব পাটিয়ে যা লই লিছে, কিন্তু এর বাদেও গিয়া দেখা যায় তার ভিতর বেশি গলেন না। ওই জন্য এটা গলবা লাগি হইল যে আল্লাহ যেটা জিনিসের সম্মান দিস হইলি সম্মানী জিনিসের সম্মান করা।
ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب দিলর ফরজ গাড়িয়েছিল। যাই হোক, আমরা আল্লাহর সামনে আপনার মূল্যবান জীবনের এই সময়টা খাবো লাগাইবার তৌফিক দিতে একবার হোক আমিন। আল্লাহ একজনে একজনের মর্যাদা দেওয়ার তৌফিক দিতে শুভ হোক আমিন। এবং আল্লাহ আপনার ফিকির বদলাইয়া দিতা যে আপনার আসল গড় যে কবর ওটা বুঝবার তৌফিক আল্লাহ ইতা শুভ হোক আমিন। পাঁচ ওয়াক্ত নমাজ সুন্দর করে পড়বার তৌফিক দিতা হোক আমিন। নমাজের কাফলত ই হরুতায় বহু যন্ত্রণা লক্ষ্যী হরুতায় নমাজ পড়ি না। এর মাঝে আজকাল দেখো যে নমাজ না পড়বার লাগি বিভিন্ন অনুষ্ঠান করা হয়, যে দেখা যায় 3 4 নমাজ খোঁজা হইয়া যায় না, জানি না খোঁজা হয়ে বাদে আর ফরতো কি নমাজ এই পয়লা একটা একটা করিয়া ভাড়া বারোকা এক সিঁড়ি করিয়া গিয়া 2 তলা তুটুকা 3 তলা তুটবা 4 তলা তুটবা। পয়লা নমাজ ঠিক করুগা, সুন্দর করে 5 ওয়াক্ত নমাজ পড়ই যে অজুটা সুন্দর করে করই যে আল্লাহ তৌফিক দিত। জোয়ান হলোর বেশি দায়িত্ব এটা, কারণ মানুষের জোয়ানি উমরের নাম হতো। আর এই জোয়ানি উমর হাসনের দিন যে ফার্স্ট সোয়াল কোনো এক পর্যায়ে হইব, এর মাঝে একটা হইল আল সবাবিহি ফি বাবলা, তোমার জোয়ানি তুমি কিয়ত খাটাইয়া আইছ। আর আরেক হাদিস শরীফ আছে 7 গুণ মানুষরে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। এর মাঝে এক গুণ মানুষ হইলা শাহাবুল্লাহ শাহি ইবাদতিল্লাহ, যে জোয়ান হলে তারা জোয়ানিরে আল্লাহর গোলামিত খাটাইছে। এনারে আল্লাহ যেদিন আরশে আজিমর ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না, আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। জুড়েও কা সুবহানাল্লাহ। আমরা ইদার খাইশ পয়দা হইতো আল্লাহ তৌফিক দিতে। এখন বাদশার বোধ খাওয়া আছে, শীতর দিন সময় হোক আপনার কিতাব অনুষ্ঠান হোক।